শুভ চতুর্থী। তো বহরমপুরবাসী এবং গোটা সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে কিন্তু জানাই শুভ চতুর্থী। তো চতুর্থীর দিন কিন্তু যে সকল পুজো মণ্ডপগুলো উদ্বোধন হয়ে গেছে সেগুলো কিন্তু আপনারা পঞ্চমীর দিন দেখতে পাচ্ছেন, তাই শুভ পঞ্চমী। তো চতুর্থীর দিন আমাদের মুর্শিদাবাদের বহরমপুরে যে সকল বড় বড় পুজো মণ্ডপগুলো কিন্তু উদ্বোধন হলো সেগুলো এই একটা ভিডিওর মধ্যে কিন্তু আপনারা একসাথে কিন্তু দেখতে পাবেন, তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে কিন্তু কন্টিনিউ দেখতে থাকেন। 2014-এর পর কিন্তু শ্রী সংঘ অর্থাৎ রানী পুকুরের ওপর যে জলের মাতৃ প্রতিমা এবং পূজা মণ্ডপ হতো সেটাই কিন্তু আবারও ফিরেছে। অবশ্যই আপনারা কিন্তু দর্শন করে আসবেন। শ্রী সংঘের কিন্তু এবছরের বিশেষ আকর্ষণ ভূস্বর্গে দেবীর আরাধনা অর্থাৎ রানী পুকুরের যে পুজো মণ্ডপ, জলের ওপর পুজো বলে আমরা জানি, সেই পুজো মণ্ডপ কিন্তু আবারও ফিরেছে এবং মাতৃ প্রতিমায় ছিল কিন্তু অসাধারণ চমক, অসাধারণ সুন্দর কিন্তু এবছর মাতৃ প্রতিমা করেছেন এনারা। অযোধ্যানগর দুর্গাপূজা কমিটি বহরমপুরের কিন্তু এবছর একটা শ্রেষ্ঠতম কিন্তু পূজা মণ্ডপ উপহার দিয়েছে অযোধ্যানগর দুর্গাপূজা কমিটি, যা মনোমুগ্ধকর, মানে ভাষাহীন এক কথায় বলতে পারো। এতটা সুন্দর কিন্তু ডিটেলিং কাজ, এতটা সুন্দর কিন্তু পুজো মণ্ডপ এবছর কিন্তু বিশেষ আকর্ষণ রেখেছে কিন্তু বহরমপুরবাসী তথা সমগ্র মুর্শিদাবাদবাসীর কাছে। তোমরা শুধু দেখো যে কাজটা কিন্তু এখানকার কতটা কিন্তু সুন্দর করেছে এবং মাতৃ প্রতিমাও ছিল অপরূপ সুন্দর। মুর্শিদাবাদের সেরা মাতৃ প্রতিমা কিন্তু এখন আপনারা দেখতে চলেছেন। এখানে আমি বেশি কথা বলবো না, আপনারা শুধু দর্শন করুন, কারণ আমি গিয়ে কিন্তু 2 মিনিট জাস্ট চুপচাপ দর্শন করেছিলাম। বুঝতেই পারছেন এখন কিন্তু আপনাদেরকে স্বর্গধামের মাতৃ প্রতিমা দেখাচ্ছি। মাতৃ প্রতিমার মুখমণ্ডল, চোখ অপরূপ সুন্দর, মানে এতটা দৃষ্টি আকর্ষণ করছে। যখন ভিতরে যাবে আরও যখন লাইট পড়বে হারিয়ে যাবে ভাই, হারিয়ে যাবে। ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কারণ এরকমই কিন্তু সমগ্র মুর্শিদাবাদের কিন্তু পুজো মণ্ডপে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ঠিক আছে, সাবস্ক্রাইব করে নেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করেন। সম্পূর্ণ ভিডিওটা আচার্য পাড়া কিন্তু এবছর এনাদের আকর্ষণ হরগৌরীর মিলন, অসাধারণ কিন্তু চিত্র সাইডে সাইডে তোমরা কিন্তু দেখতে পার। খুব সুন্দর একটা থিম বা খুব সুন্দর একটা কিন্তু ভাবনা আমরা কিন্তু এখানে দেখতে পেরেছি। আমি প্রস্তুতি ভিডিও এখানে তুলে ধরতে পারিনি, কিন্তু সম্পূর্ণরূপে ভিডিও কিন্তু সবার আগে তোমাদের সামনে তুলে ধরলাম। হায়দ্রাবাদের কুহেলি সংঘ, যেখানকার থিম আমার প্রত্যেকটা বছর কিন্তু মনে ধরে। এবছরও কিন্তু ওনাদের বিশেষ আহ্বান, মানে মুক্তির আহ্বান, এবছর ওনাদের বিশেষ থিম
অসাধারণ চমক ভাই। মানে এনারা এতটা সুন্দর থিম পুজো করে বিগত 3 বছর ধরে। আর এবছর কিন্তু বিশেষ যে আকর্ষণ, মুক্তির আহ্বান, অর্থাৎ কিন্তু পাখিরা, মানে পাখিদেরকে তুমি যদি সোনার খাঁচাতে রাখো, ওরা কিন্তু সোনার খাঁচা বোঝে না, ওরা চায় এই মুক্ত বাতাস, মুক্ত আকাশে খুলে বেড়াতে। যদি তোমার দরকার পড়ে পাখি পোষার, তো তুমি শোপিস ইউজ করতে পারো। সেটাই কিন্তু ওরা অনেক শোপিস কিন্তু এখানে ইউজ করেছে, ওটাই কিন্তু বোঝাতে চেয়েছে। এগুলো কৃষ্ণনগরের যতটা সম্ভব জানি শোপিস কিন্তু ওনারা ইউজ করছে। এখানে কিন্তু বাঁশ দিয়ে একটা গাছের মতন কিন্তু উপরে তোমরা দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু বাবুই পাখির বাসা, যে তাল গাছ, সেটা কিন্তু বানানো হয়েছে। এই যে সোনার খাঁচা যেটা বলছিলাম, এটাই কিন্তু এখানে ওনারা কিন্তু করেছেন। ঠিক আছে, লাইটটা জ্বালাটা তোমরা দেখতে পাবে, নিচটা অর্ধেক মানুষ, উপরটা কিন্তু গাছপালার মতন। মানে এতটা সুন্দর থিম এনারা বানায় যে মুগ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু পাখির খাঁচার ন্যায় কিন্তু যে পূজা মণ্ডপ, সেটা কিন্তু বানানো হয়েছে এবং থিমের সাথে কিন্তু মিল করে এবছর কিন্তু এনারা কিন্তু মাতৃ প্রতিমা করেছেন। সাবেকি মাতৃ প্রতিমা মন্দিরে আছেন, মানে থিমের সাথে বেস করে এতটা সুন্দর মাতৃ প্রতিমাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। আমরা পাখির ন্যায়, ডানার ন্যায় কিন্তু মাতৃ প্রতিমাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। জাস্ট দেখে নাও তোমরা থিমটা। অবশ্যই বলবো তোমরা বহরমপুর শহরে সয়দাবাদের একদম শেষ প্রান্তে কিন্তু কোহেলি সংঘ কখনোই কিন্তু মিস করো না এই পুজো মণ্ডপটা। নতুন বাজার সর্বজনীন দুর্গোৎসব কিন্তু এবছর ওনাদের সুবর্ণ জয়ন্তী বর্ষে কিন্তু 2024 সালের মিলন সংঘ 4000 বছরের পুরনো যে শিল্প বাঁকুড়ার কিন্তু বিকনা গ্রামের ডোকরা শিল্প, সেই ডোকরা শিল্পর ন্যায় কিন্তু এবছর 50তম বর্ষে কিন্তু এক বিশেষ থিম ডোকরা শিল্পর ওপর কিন্তু তুলে ধরেছেন। কারণ 50তম বর্ষে এনারা থিম করছেন এবং এতটা সুন্দরভাবে কাজ করেছেন, খুব মুগ্ধ হবেন। চলেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি। সর্বজনীন দুর্গাপূজা কমিটির এবছরের বিশেষ আকর্ষণ অস্ট্রিয়ার হফবার্গ প্যালেস। এখানকার প্যান্ডেলের থেকেও আমার মাতৃ প্রতিমা খুবই সুন্দর লাগে, কারণ এখানকার মাতৃ প্রতিমা করেন মধুসূদন মিস্ত্রি, অর্থাৎ বেলডাঙ্গার মধুসূদন মিস্ত্রি। প্রতিমার মুখমণ্ডল, সিংহ, আগের বছর তো সিংহটা দারুণ লেগেছিল। সিংহ ডিটেলিং কাজ একটা থিমের মতন তুলে ধরা, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন গণেশ কিন্তু মহিষাসুরকে যে গদা দিয়ে যেটা মারছে, বা প্রত্যেকটা বছরই কিন্তু এখানে যে দুর্গা মাতৃ প্রতিমা করা হয় সেটা কিন্তু সত্যি ভালো লাগে। এবং বিশেষ করে আগের বছর এর থেকেও আমার আরও সুন্দর লেগেছিলো। এবছরও ভালো লেগে, কিন্তু আগের বছর আমার সত্যি টাচ খেয়ে গেছিলো। তোমরা জাস্ট অসুরকে দেখতে পাচ্ছ বা তোমরা সিংহকে দেখো, জাস্ট ডিটেলিং কাজটা দেখো। সিংহের যদি মুখটা দেখতা, দুর্গা মাতৃ প্রতিমার মুখমণ্ডল দারুণ অপরূপ সুন্দর করে এখানকার প্রত্যেক বছর কিন্তু দুর্গা মাতৃ প্রতিমা। এখন কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি বিষ্ণুপুর বালক সংঘ। বিষ্ণুপুরের সব পূজা মণ্ডপ কিন্তু উদ্বোধন হয়নি, কিন্তু বালক সংঘের দেখলাম উদ্বোধন হয়ে গেছে।
তাই তোমাদেরকে কিন্তু বালক সংঘ এবছর ওনাদের বিশেষ আকর্ষণ ছোট্ট একটি জায়গার মধ্যে অপরূপ সুন্দর বা খুব সুন্দর কাজের মাধ্যমে কিন্তু রাজস্থানী যে রাজবাড়ি, সেই রাজস্থানী এক টুকরো রাজবাড়িকে কিন্তু ওনারা তুলে ধরেছেন। আমরা এখানে গিয়ে যেমন ওনারা কিন্তু দুতলা একটা রাজবাড়িকে অতটা ছোট্ট জায়গার মধ্যে এবং দারুণ লাইট সজ্জার মাধ্যমে কিন্তু ওনারা তুলে ধরেছেন। বলতে গেলে কিন্তু ভিডিওটা এখানে শেষ করলাম। টেক কেয়ার, টেক সেফ, সকলে পুজো খুব ভালোভাবে কাটান এবং সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করার জন্য ধন্যবাদ। পঞ্চমীর মতন কিন্তু ষষ্ঠীতেও আপনারা দেখতে পাবেন বহরমপুরের বড় বড় পুজো মণ্ডপগুলো, সব পুজো মণ্ডপে কিন্তু অসাধারণভাবে সেজে উঠেছে। এবার কিন্তু চুনাখালী, বানজেটিয়া আরও অনেক পুজো মণ্ডপ, বাপুজি ক্লাব, অযোধ্যানগর সব কিন্তু আসছে। যেন চ্যানেলের পাশে থাকেন এবং নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।